সো আন্তর্জাতিক অঙ্গনে কি কি খেলা আছে? আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার সিরিজ, ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে এই দুই দল খেলবে 5টা টি-20 এবং সেই সাথে 3টা ওয়ানডে ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে পাকিস্তানের শুরুটা হয়েছিল বাজে, শেষটাও হয়েছে বাজে। নিউজিল্যান্ডের কাছে হেরেই শুরু হয়েছিল, তার আগে তো ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হেরেই গিয়েছিল সিরিজে। তারপর গিয়ে পাকিস্তানের আসলে কি বলবো, অনেকটা বাংলাদেশের মতোই অবস্থা অনেক বছর ধরেই, যে প্রত্যেকটা সিরিজ যায়, প্রত্যেকটা টুর্নামেন্ট যায়, তারপর খারাপ হয়, তারপর ঢালাওভাবে বোর্ড থেকে শুরু করে মানে সবকিছুতে একটা রদবদল করার তারা চেষ্টা করে। এবার আমরা মনে দেখছি যে এই টি-20 সিরিজে রিজওয়ান এবং বাবর খুব সম্ভবত নেই। আর নিউজিল্যান্ডেরও বলা যায় যে সেকেন্ড হ্যান্ড টিম, মানে কাইন্ড অফ, কারণ হচ্ছে অনেক প্লেয়ারই কিন্তু আইপিএল এ ব্যস্ত থাকবেন। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এখানে আপনি বলছিলেন যে বাংলাদেশের মতো অবস্থা পাকিস্তানের, আমি মনে করি পাকিস্তানের অবস্থা এই মুহূর্তে বাংলাদেশের চেয়েও খানিকটা খারাপ। কারণ বাংলাদেশ অ্যাটলিস্ট ঘরের মাঠে কিন্তু বেশ স্ট্রং সাইড। মিরপুরে খেলা হলে বা সিলেট চিটাগাংয়ে খেলা হলে আপনি কিন্তু অপোনেন্ট বিচার করবেন না, বাংলাদেশকে এগিয়ে রাখবেন। কিন্তু পাকিস্তান ঘরের মাঠেই তথৈবচ অবস্থা, তারা কিছুই জিততে পারছে না। বাংলাদেশের কাছে টেস্ট হেরেছে, নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে হেরেছে, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একেবারে লেজে গোবর অবস্থা। তো আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলোতে অ্যাড্রেস করা খুব জরুরি। পিসিবি হয়তো বা প্রপার স্টেপসগুলো নেবে এবং সেটা কোন দিকে যায় সেটা দেখার বিষয়। এই মুহূর্তে নিউজিল্যান্ড অ্যাসাইনমেন্টটাই তাদের মাথায় থাকবে এবং নিউজিল্যান্ডের খেলা কিন্তু যে কোনো দেশে খেলার চেয়েই অনেক বেশি ডিফিকাল্ট। হ্যাঁ, ডিফিকাল্ট। আমরা একটু স্কেডিউলটা দেখে নিই, যে আসলে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার আমরা দেখতে পাচ্ছি টি-20 যে সিরিজটা রয়েছে 16 মার্চ থেকে শুরু হবে 5টা টি-20 সিরিজ, এরপর 18 তারিখ, 21, 23 এবং 26 তারিখ পঞ্চম টি-20। এই ছিল টি-20 সিরিজের স্কেজুল এবং এরপর ওয়ান ডে স্কেজুলটা দেখে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার। অ্যাবসলিউটলি। 29 মার্চ, 2 এপ্রিল এবং 5 এপ্রিল 3টা ওডিআই তারা খেলবে। কোনো টেস্ট এই সিরিজে নেই, যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ বাকি নেই আর কোনো কিছু, শুধু ফাইনালটাই বাকি আছে। তো হ্যাঁ, আমার কাছে মনে হয় আগামীকাল থেকে নজর থাকবে নিউজিল্যান্ড পাকিস্তানের এই সিরিজে। প্রথম ম্যাচটা সকাল 7:15টায় শুরু হবে, সেটা ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হতে যাচ্ছে। আমার মনে হয় একটা এক্সাইটিং সিরিজ হবে, এক পেশে হবে না। পাকিস্তান হয়তো বা ফাইট ব্যাক করবে, আশা রাখি। করা উচিত, যেহেতু নিউজিল্যান্ডের অনেক বড় নামই থাকবে না। স্যান্টনার বলেন, রাচিন রবীন্দ্র, মানে ম্যাক্সিমামই তারা হচ্ছে সবাই আইপিএল এর জন্যই ব্যস্ত থাকবে। সিরিজটা এবং যেহেতু 26 মার্চ পর্যন্ত, এরপর আবার ওয়ানডে রয়েছে এবং আমরা দেখেছি ইরশাদি ব্যাক করেছে, আসলে অনেক নামই ব্যাক করেছে। সো দেখা যাক আসলে নিউজিল্যান্ড একটা রিদমে ছিল, বাট আরেকটা ফাইনাল হেরেছে, সেখানে আসলে রিদমটা কাটা পড়ে কিনা। বাট ঘরের মাঠে তাদের এবং এটা পাকিস্তান এবং নিউজিল্যান্ড দুইজনের জন্যই ভালো একটা মানে চ্যালেঞ্জ হবে, কারণ পাকিস্তানও যেহেতু একটু খেই হারানোর সময়ে যাচ্ছে, সেখানে নিউজিল্যান্ডের মোটামুটি অনেকগুলো নাম থাকবে না, একটু রিল্যাক্সলি, মানে যদি পাকিস্তানের জন্য হতে পারে সেক্ষেত্রে পাকিস্তান আসলে দেখতে পারে তাদের অবস্থাটা এখন কোথায় আছে, আবার নিউজিল্যান্ডও দেখে নিতে পারবে। যদিও নিউজিল্যান্ড, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া এইসব টিমের আসলে সেকেন্ড টিম বা এরকম আসলে চ্যালেঞ্জ সবাই দিতে প্রস্তুত থাকে। তো দেখা যাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.